হ্যালো এভরিওয়ান, আমি সুচেতা। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 5:30। ছেলের জন্য এখন লাঞ্চ বানাচ্ছি। আজকে লাঞ্চে ওকে দেব ফ্রাইড রাইস আর চিলি বেবিকর্ন। বেবিকর্নটা খুব একটা ক্রিস্পিও বানাবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে সেটা খেতে খুব একটা ভালো লাগে না। ক্রিস্পি থাকলে সেগুলো একটু টান টান হয়ে যায় খেতে। আর খুব একটা গ্রেভিও বানাবো না, কারণ স্কুলে আবার খেতে গিয়ে এদিক ওদিক যদি পড়ে যায়। যদিও আজকের লাঞ্চটা ওর ব্যাগের মধ্যে যাবে না, আলাদা করেই পাঠাবো। আর বেবিকর্নটা যেহেতু ক্রিস্পি বানাবো না, সেই জন্য এর মধ্যে ময়দা অ্যাড করব না, কেবল কর্নফ্লাওয়ারই দেবো। কারণ ময়দা অ্যাড করলেই ব্যাপারটা ক্রিস্পি হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না, ঠান্ডা হয়ে যাবে তো। এদিকে তো বৈশাখ মাস শেষ হয়ে জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে। মা সেদিনকে ফোন করে বলল যে জ্যৈষ্ঠ মাস পড়েছে। জ্যৈষ্ঠ মাস মানেই আমাদের অনেক বাড়িতেই আছে মঙ্গলচণ্ডীর ব্যাপার। তো আমার যাও বলল সেদিনকে যে হ্যাঁ, মঙ্গলচণ্ডী এবার শুরু হবে। তো আপনারা কারা কারা মঙ্গলচণ্ডীর উপোস করেন একটু কমেন্ট করে জানাবেন। আমি তো করি, যদিও আমি এখানে কোথাও পুজো দিতে পারিনি, কিন্তু ওই মঙ্গলচণ্ডীর দিনে যেরকম খাবার দাবার হয় সেরকমই খেয়েছি, আর ওই ব্রতকথা পড়েছি, ব্যাস এইটুকুই করতে পেরেছি। কলকাতায় আমাদের বাড়ির কাছাকাছি ছিল চণ্ডীতলা। তো চণ্ডীতলায় মঙ্গলচণ্ডীর বিশাল বড় একটা মন্দির আছে। তো আমি প্রতি বছর ওখানেই পুজো দিতে যেতাম, কিন্তু এবারে আর হলো না। যাই হোক, ঠাকুরকে স্মরণ করেই প্রণাম করেছি, কি আর করব। তো ফোনের কথা উঠলো যখন, একটা কথা বলে রাখি এই ফাঁকে। আমরা যখন দেশের কোনো প্রিয় মানুষের সঙ্গে কথা বলতে চাই দুবাই থেকে, তখন বোটিম অ্যাপটাই আমাদের ভরসা। মানে যাদেরকে ফোন করি তাদের ফোনেও বোটিম অ্যাপ থাকতে হয়, আর আমরা যখন ফোন করি আমাদের ফোনেও বোটিম অ্যাপ থাকতে হয়। কারণ হোয়াটসঅ্যাপে নর্মাল মেসেজ আদান প্রদান করা যায়, কিন্তু ফোন সেভাবে হয় না এখানে। তাই বোটিম অ্যাপের মাধ্যমেই আমরা ফোনে কথা বলি সবার সঙ্গে। ছেলে স্কুলে চলে গেছে, হাজব্যান্ডও অফিসে বেরিয়ে গেছে। আজকে গরমটা খুব একটা নেই দেখছি। এখানে টেম্পারেচার আজকে 31 ডিগ্রি দেখাচ্ছে, আবার কোনো দিন দেখছি 40তেও পৌঁছে যাচ্ছে, কোনো দিন 37-এ চলে যাচ্ছে। তো মোটামুটি আজকে ওয়েদারটা একটু ভালো মনে হচ্ছে অন্য দিনের তুলনায়, গরমটা একটু কম লাগছে। কলকাতায় শুনছি তো মাঝে মধ্যেই খুব বৃষ্টি হচ্ছে। দেশে কদিন ধরে যা গরম পড়েছিল, তাতে বৃষ্টি না হলে সত্যি চিন্তারই বিষয় ছিল। দাঁড়ান, বাড়িতে দই পেতেছিলাম, কালকে রাতে বসিয়ে রেখেছিলাম, দেখি দইটা জমেছে কিনা। হ্যাঁ, সুন্দর জমে গেছে। এবার ভাবছি একদিন মিষ্টি দইও বসাবো। সারা রাত আসলে এসি চলে, ভেবেছিলাম বোধহয় দইটা বসবে না, তো ঠিকঠাক জমে গেছে। যাক, আজকে হাজব্যান্ডকে অফিস থেকে একটা গুডি ব্যাগ দিয়েছে, দেখি তার মধ্যে কী কী আছে। বাবা, তোমার নাম লেখা আছে? আর কে দিয়েছে? বলছে যে এখানে একটা কিউআর কোড আছে, এই কিউআর কোডটা দিয়ে স্ক্যান করলে তুমি পাবে হচ্ছে যে কতটা তুমি জল খেয়েছো বা কতবার ভরলে। দেন ইট ইজ হ্যাভিং ডাবল ওপেনিং ফর ইজি ফিলিং অ্যান্ড ক্লিনিং। ক্লিন করার জন্য এটা একটা ওপেনিং আছে যেটা দিয়ে তুমি জল খাবে, আর একটা হচ্ছে এটা ওপেনিং আছে যেটা দিয়ে তুমি ক্লিন করতে পারবে, জল আরামসে করতে পারবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে তোমাকে বোতলটা মানে দুটো পোর্শনই ভালো করে লাগাতে হবে। হ্যাঁ, দুটো পোর্শন। কোনো কারণে যদি একটা ধরো লুজ আছে তাহলে কিন্তু জলটা পড়ে যেতে পারে। পড়ে যেতে পারে ওপর থেকে, ধরো ওপরে এটা খুলে গেল, তাহলে তো তোমার জলটা পুরো পড়ে যাবে। এটা কিপস ড্রিঙ্কস হট অ্যান্ড কোল্ড, গরম গরম থাকবে। স্টিল আছে না ভেতরে? ডিশ ওয়াশার ফ্রেন্ডলি, 60 ডিগ্রি সেন্টিগ্রেড, and then no leaks no sweat। স্টিলের বোতল না, যার জন্য লিক করবে না। প্লাস হচ্ছে যে ঠান্ডা জল ভরলে অনেক সময় কি হয়, সোয়েট হয়ে যায়, সোয়েট হবে। ভালো বোতলটা। চার্জিং কেবল, সব রকমের চার্জিং কেবল একসঙ্গে। ছেলের এখন অনলাইনে কিবোর্ড ক্লাস চলছে। কলকাতায় যে স্যারের কাছে ও শিখতো কিবোর্ড, সেই স্যারের কাছেও কন্টিনিউ করছে অনলাইনে।
স্যারও খুব যত্ন করে শেখান, আর ও স্যারের কাছে খুব সাবলীল হয়ে গেছে আর কি, এত বছর ধরে করছে তো ওনার কাছেই। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি নতুন ব্লগে।